আমার নবী নূরের জবান দিয়ে বয় আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতের পরে একবার উচ্চারিত করলে 40,000 সওয়াব দিয়ে দেয় আল্লাহ। بالبشرى قالوا سلاما قال سلام فما لبث أن جاء بعجل حنيذ ওয়াজটা বোঝার বিষয়। এখন রাস্তাটা বের করে, রাস্তা ছাড়া নিয়ে যাবো কেমন? কথা হয়। আপনারা মেরাজের আলোচনা শুনছেন, বুড়াকে বইছে, নবীজি গেছে প্রথম আসমানে, প্রথম গেছে মক্কা মুআজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাস, যেখানে ফিলিস্তিনের জমিনে মসজিদুল আকসা পড়ছে। তারপরে বুড়াকে প্রথম আসমান ফাড়ি দিছে। এগুলো আপনারা শুনছেন, কিন্তু রাস্তাটা জানার দরকার আছে না? কথা হয়। রাস্তাটাকে বাইর করি, তারপরে মেরাজের আলোচনা আস্তে আস্তে ক্রমান্বয়ে উপর দিকে যাবে। আরেকটা আলোচনা বাহির হবে। 27 বছর আমার আল্লাহ কথা বলছেন, কার কণ্ঠে কথা কইছে এটা জানার দরকার আছে না? আমার আল্লাহ তো কথা কইছেন না, চুপ ছিল, কথা কইছে। কত বছর কইছে? 27 বছর পর্যন্ত কথা বলছেন। কার কণ্ঠে কথা বলছিল, কার লেসানে কথা বলছিল, কার লুগাতে কথা বলছিল? মারহাবা বলা যাবে না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, সূরা হুদের 69 নম্বর আয়াত নবীজি আপনি তেলাওয়াত করতে আরম্ভ করলেন। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমি তো আসরা জানতে চেয়েছি, বনি ইসরাইল নামকরণটা জানতে চেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, কেন সূরা হুদের 69 নম্বর আয়াতটা তেলাওয়াত করলেন? আমার নবী নূরানি জবান মুবারক দ্বারা ডাক দিয়া বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে শোনো, প্রথম থেকে যদি আমার আল্লাহর কোরআন থেকে তোমারে বুঝাইতে না চেষ্টা করি, তুমি ইসরাইল নাম কোথা থেকে আসলো তুমি বুঝবা না। আমার নবীজি নূরের জবান দিয়া বলতে আরম্ভ করলেন। সূরা হুদের বাবা 69 নম্বর আয়াতটা তেলাওয়াত করে আমার নবী কয়, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ঘরের ভিতরে হুজরা মুবারকের ভিতরে বসে আছেন। সূর্য কোন সময় 2 বাজাইব, উনি কোন সময় ইফতার করবে রে বাবা, অপেক্ষায় বসে আছেন। ওই সময় আমার নবী ওই যে সূরা হুদের 69 নম্বর আয়াতটাই পড়তে অর্থ আরম্ভ করলেন। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, 10 জন 20 থেকে 25 বছরের যুবক, সাদা একটা পাঞ্জাবি, সবুজ পাগড়ি পরিহিত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে ঢুইকা তারা বললেন, ক্বালু সালামা। 10টা লোক একসাথে বললেন, ক্বালু সালামা। ও ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার খেদমতে আরজ করার আগে আপনাকে সালাম বিনিময় করতে আরম্ভ করলাম। আমার নবী কই, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন 10টা যুবক ইব্রাহিম আলাইহিস সালামের হুজরা মুবারকে ঢুইকা যখন ক্বালু সালামা সালাম দিতে আরম্ভ করলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ক্বালা সালামুন। আপনারা যখন আমারে সালাম জানাইলেন, আমিও আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানিয়ে দিলাম। সালামটা জানাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম বলে, যুবকরা রে, আমার ঘরে যখন মেহমান হয়ে আসলা, একটু বসো, তোমাদের খাবারের জন্য আমি ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। মনে রাখবেন, বাড়ি করতেছি ইসরাইল, কন্যা কি বাড়ি করুন? কোরআন বড় সোজা বুঝবে। উনি কি করলেন? বিহিজলিন হানিস। কোরআন বোঝার বিষয়, কোরআনটা বোঝা হলো ফরজ। কোরআন বোঝা জোরে। আমরা তো মাহফিলে কোরআন বোঝাই না। আমি নিকৃষ্ট না ফরমান প্রত্যেকটা মাহফিলে বুঝাইতে চেষ্টা করি, এটাই তো বুঝাইতাম, কথা করা। আমার নবী পাকের হাদিস বুঝাইতাম, আর আল্লাহ পাকের কোরআনটা বুঝাইতাম। বিআজলিন হানিস। ইব্রাহিম আলাইহিস সালাম তাড়াহুড়া করে উঠে গেছে, উঠে গিয়ে মাটির ভিতরে একটা গর্ত করছে। গর্ত কইরা একটা গরুর বাচ্চা বুনা করতেছে। সোলার উপরে না মাটির গর্তের ভিতরে? কথা হয় না। এটা আমার আল্লাহর ভাষা হলো বিআজলিন হানিস।
হানিসটা এটা কি বলা হয়, মাটি গর্ত করে যদি মাংস বা গোস্তকে বোনা করা হয়। সুবহানাল্লাহ। উনি একটা গরুর বাচ্চা বোনা করছেন, আস্তা বোনাটা কইরা 10 জন যুবকের সামনে নিয়ে আইসা কয় আপনারা খান। আমার নবী কইতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন গরুর বাচ্চাটা বোনা করে আইনা ওই মেহমানের সামনে দিল, মেহমানগুলা গরুর বোনার দিকে না তাকাইয়া অন্যদিকে তাকাইতে আরম্ভ করছে। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভিতরে একটা ডর ঢুকছে, ভয় ঢুকছে। কারণ হলো ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় যদি কোনো বাড়িতে ডাকাত দল আসতো, এরারে খাওয়ান দিলে খাইতো না। সুবহানাল্লাহ। আপনার বাড়িতে যদি ডাকাত আসে, আপনি যদি কর বসেন, আজকে বাড়িতে মুরগ বোনা আছে, আপনারা একটু খাওয়ান। হ্যাঁ বেটা কই দুঃখী তার বোনা বেটা স্বর্ণ কই আছে দে, টেহা কই আছে দে, মোবাইলটা কই আছে, কথা কর। বোনা টোনা খাইব, লবণ খাইলে তো গুণ গাইতে। ইব্রাহিম আলাইহিস সালাম মনের ভিতরে ভয় পেয়ে গেছে, খাওয়ানটা দিলাম, এরা দিয়ে থাকায়ও না খায়ও না। আমার আল্লাহ সূরা হুদের এবার 70 নম্বর আয়াতে এই কথাগুলো বলতেছে, একটু বলা যাবে না? আল্লাহু আকবার। فَلَمَّا رَأَى أَيْدِيَهُمْ لَا تَصِلُ إِلَيْهِ نَكِرَهُمْ وَأَوْجَسَ مِنْهُمْ খিফা মানে হলো ইব্রাহিম আলাইহিস সালাম অন্তরের ভিতরে ভয় পাইতেছে। খিফা খৌফ, আমরা বাংলাতে অনেক সময় কয়ে থাকি খৌফ, খিফা ভয় পাইতেছে। কি রে খাওয়ান দিলাম খায় না, কারণটা কি? এই তোমরা খাও না কি লিগে, তোমরা কি ডাকাত নাকি? তখন এই সমস্ত 10টা যুবক 20 থেকে 25 বছর বয়স, সাদা পাঞ্জাবি, সবুজ পাগড়ি, তারা ডাক দিয়া কয় ক্বালু লা তাখাফ, আপনি ভয় পাইবেন না, আপনার জন্য আল্লাহর তরফ থেকে একটা বড় ধরনের পুরস্কার নিয়ে আইছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় তোমরা যদি পুরস্কার নিয়ে আয় তা তাহলে দুনিয়ার কোনো মানুষ না, আসমানের ফেরেশতা। কি পুরস্কারটা নিয়ে এসে আমার একটু কও। কয় আপনার জন্য নিয়ে আসছি পুরস্কার, আর পার্শ্ববর্তী এলাকার জন্য নিয়ে আসছি গজব। আপনারে পুরস্কারের বাণীটা শোনায় যাবো, আর পার্শ্ববর্তী এলাকাটারে আমাদের নূরানি ডানা দিয়ে খুঁজ দেয় এইভাবে উপরে তুললে একটা আসার দিন। মারহাবা করতেন। সংবাদ কয়টা? ইব্রাহিম আলাইহিস সালাম কতে আমার সংবাদটা শোনাও, সুসংবাদটা আমার আল্লাহ কি পাঠাইছে। আমার আল্লাহ এবার সূরা হুদের 71 নম্বরে বলতে আরম্ভ করছে। মারহাবা কর। ওয়ামরাআতুহু কাইমাতুন ফাদহাকাত ফাবাশশারনাহা। সংবাদটা দিতেছে, একটু মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, প্রথম স্ত্রী বিবি সারা, বয়স হলো 95। পর্দা কত? 95 বয়স। পর্দার আড়াল থেকে সংবাদটা যখন শুনবো, শোনাইতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। ওই মুস্কি হাসাটার কথা আমার আল্লাহ কোরআনে কইয়া দেয়। সুবহানাল্লাহ। সংবাদটা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ফেরেশতারা 10 জন মিলে কইতেছে আমার আল্লাহ সুসংবাদটা দিছে, ওই যে আপনার স্ত্রী আসতেছে পর্দার আড়াল থেকে, 95 বছর, উনি আবার বন্দা, বাচ্চা কাচ্চা হয় না। আমার আল্লাহ 95 বছরে উনার গর্ভে ইসহাককে আমার আল্লাহ দান করে দেব। বাড়ি করতাম কিতা? বাড়ি করতাম হলো ইসরাইল। কন্যা কি? ওয়াজটা করতেছে কেটা? নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে। সুবহানাল্লাহ কইতেন না? উনি মুস্কি মুস্কি আইসা কই কি আজীব ব্যাপার, 95 বছর হয়ে গেছে, আমরা বললে আল্লাহ বাচ্চা দিব, আবার বাচ্চার নামও কইয়ে দিছে। আমার স্বামীও বৃদ্ধ হয়ে গেছে, আমিও 95 বৃদ্ধ হয়ে গেছি। সারা জীবনের ভিতরে আমি বন্দানারে বাচ্চা কাচ্চা হয়েছে না, আমার হাজারের ঘরে আমার আল্লাহ দান করে দিছে। মারহাবা কইতেন না? কি আজীব খবর।
এটা হইতে পারে না। উনি কথাটা শুনিয়া মুসকি মুসকি হাসতেছে আর আজিব আজিব কথা কইতেছে। আমার আল্লাহ এবার 72 নাম্বার কর, চিল্লে একসাথে করেন আল্লাহু আকবার। قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا শুধু কোরআন শোনাইতেছে দিকে কষ্ট হইতেছে, শুধু কোরআন শোনাতে সওয়াবটা ডাবল হইতেছে। কথা হয় بعلي شيخا إن هذا لشيء عجيب। উনি যে কইছিল কি আজব ঘটনা, আমার আল্লাহ কয় এটা আজীব না, আজব ঘটনা না। আমি আল্লাহ ইচ্ছা করলে 95 বছর কি লিগে 1000 বছরও দিতাম পারি, পারেনি। যারা আসরাইলের জমিনে যাদের বাচ্চা নেই হইতামনি কথা, যারা আমার আল্লাহ বাচ্চা দেয় না, বন্দা নারী বা পুরুষের আছে, সমস্যা আছে। আপনারা নবীজির হাদিস থেকে এটা শোনায় দেয়। ইবনে হিব্বান রাহমাতুল্লাহি আলাইহি মুসনাদে হিব্বানের ভিতরে উনি একটা হাদিস আনছেন। আমার নবীজি বলছেন যারও গর্ভে বাচ্চা কাচ্চা হয় না, তুমি যদি প্রত্যেক দিন স্ত্রী ঘুমাইবার পরে আঙ্গুলটা দিয়া মিম হা মিম দাল মুহাম্মদ তোমার স্ত্রীর পেটে লিখতে পারো। আপনারা কইবেন হুজুর আমি তো আরবি লিখতে পারি না, কোনো সমস্যা নাই। মোল্লা জি ওয়ান রাহমাতুল্লাহি আলাইহি বলেন তুমি যদি লিখতে না পারো তোমার স্ত্রীর পেটে ডান হাতটা রেখে আমার নবী পাকের নাম কমপক্ষে 11 বার যখন পড়বা, এইভাবে একাধারে 3 মাস যাবে না, আমার আল্লাহ পাক আমার নবী পাকের নাম জপনের কারণে বাচ্চা দান করে দিবে। এটা আমি গোলামের পরীক্ষিত, কারণ আমার কাছে অনেক মানুষ আছে বাচ্চা হয় না, আসেনি। এই সমস্যাটা তৈরি করে হলো শয়তান, কন্যা কেডা? আমার মা বোনদের বিশেষ করে মাসিকের সময় যখন শরীর খারাপ হয় ওই সময়টাতে ক্ষতিটা শয়তান করে। তাহলে শয়তান আমাদের বন্ধু না শত্রু? পয়সা থাকার দরকার আছে কি নাই? আমরা যে শ্বাস নিচ্ছি নাকি দিয়ে, শ্বাস বসে বসে ঠান্ডা ঠান্ডা শ্বাস নিতেছি, নিজে নিজে নিতেছি না আল্লাহ দিতেছে? আল্লাহ যদি কইতো আমি দিয়ে দিছি অক্সিজেন, পৃথিবী ভর্তি অক্সিজেন, কোনো সমস্যা নাই, তুই নিস আর সারিস। আমরা সারাদিন খালি ইতা করলাম বলি কথা হয় না। আল্লাহ ফেরেশতা দিয়ে নাক ঢুকাই দেয়, আবার কথা কয়। বিরক্ত হইতেছেন নাকি? তা করোনার সময় দেখছেন না অক্সিজেন লাগছে, যাদের বাবারা শ্বাসকষ্ট আছে, টিবি রোগ আছে, এদের অক্সিজেন লাগেনি? কথা কোনা লাগেনি? মানব গাড়ি হাওয়ায় চলে দেখতে গাড়ি কি সুন্দর, মানব দেহ হাওয়ায় চলে দেখতে দেহ কি সুন্দর, আমার মালিক আজব কারিগর। কথা হয়। মানব দেহ হাওয়ায় চলে দেখতে দেহ কি সুন্দর, মানব দেহ হাওয়ায় চলে দেখতে দেহ কি সুন্দর, আমার মালিক আজব কারিগর। বলেন আমার মালিক দেহ নাট বল্টু ছাড়া, হায় হায় 2 চাকা খারা, ঠিকঠাক দিয়ে কয় না, 6 চাকা হারা। দেহের নাট বল্টু ছাড়া, হায় হায় 2 চাকা খারা, বাতাস নেই আর বাতাস ছাড়ে লাগে না বারা। আর জোরে হইতে গো ঠিকঠাক। আল্লাহ যদি কইছো শ্বাস নিস, প্রত্যেক দিন বিকালে সন্ধ্যার সময় 100 টাকা মসজিদে ইমাম সাহেব জমা করিস, আল্লাহ এটা পারতাম। কথা হয়।
বাতাস নেই আর বাতাসে ছাড়ে লাগে না এই দেহ যে বানাইছে এই দেহ যে বানাইছে না জানি সে কি সুন্দর আমার মালিক আজব কারিগর বলেন আমার মালিক গরির মনি দ্বারা মানব দেহের মনি দ্বারা কঠিন সিল মোহর মারা দিন তারিখ শেষ হইলে দিবে না সারা দিন তারিখ শেষ হইলে দিবে না সারা চইলা যাইব তাহার কাছে চইলা যাইব তাহার কাছে আসল মালিক যিনি তার আমার মালিক আজব কারিগর বলেন আমার মালিক। আচ্ছা কথাগুলো যে কইলাম তো সুরে কইছি আর কি, কথাগুলো মানে বাস্তব না, কথা না পিছনাতে যা আছে সব যুবক ফুলাইন বাস্তব না রে, হ্যাঁ যুবক ফুলাইতে টুপি লাগে হেরা ঠান্ডা লাগে। আল্লাহ যে একটা সূর্য উঠাই যায় সকালবেলা বিকালে আবার ডুবাই দেয়। আপনারা যে ঘরের ভিতরে কারেন্ট আছে বিদ্যুৎ আছে জ্বালান না কথা কয় না, জ্বালান না বিল আছে না ফিরি কথা কয় না। আল্লাহ যদি কইতো সূর্য দিছি তো দিছি পৃথিবীর জমিনে আলো না থাকলে তোর যে গোয়াল গরের যে গরুগুলো আছে না এগুলো টিকলো নইলে মুরগ গুলা টিকলো নইলে তুই নিজেও টিকলো নয় জমিনও টিকলো নয় পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যাইতো। প্রতি মাসে সূর্যের লেগা বান্দা আমার ৫,০০০ টাকা দিস কথা হয় না। জীবনে সম্ভব ছিল ৫,০০০ টাকা আমরা দিতে পারবো? একটু সামনে আগ গান আর একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আমার কইছে একটু আগ গাইতে আল্লাহ 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 আল্লাহর রাস্তে আর জবানটা খুলে একটু হবে জিকির আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 যতই সাজাও যতন করে নোটিশ পাইলে ছাড়তে হবে সেই না বাড়ি গৌর আল্লাহ আল্লাহ যতই সাজাও যতন করে নোটিশ পাইলে ছাড়তে হবে সেই না বাড়ি গৌর আল্লাহ। জবান খোলেন আপন যারা ছিল তোমার সবই হবে পাওয়ার আল্লাহ। আপন যারা ছিল তোমার সবই হবে পাওয়ার আল্লাহ আল্লাহ। এই পৃথিবীর মায়ায় পরে পাওয়া পণ্যের হিসাব নেওয়া করে জবান খোলে আল্লাহ। এই পৃথিবীর মায়ায় পরে পাওয়া পণ্যের হিসাব নেওয়া করে কত কিছু করলাম তুমি জমিনের ফওয়ার যেদিন হবে সমান জারি বিদায় ঘন্টায় পড়বে বাড়ি আল্লাহ। জবানটা খোলেন না আল্লাহ। যেদিন হবে সমান জারি বিদায় ঘন্টায় পড়বে বাড়ি আল্লাহ। স্ত্রী পুত্র আত্মীয় স্বজন রাখবে না খবর আপন যারা ছিল তোমার সবই হবে পাওয়ার আল্লাহ। আজ রইলা শিবে যত
যখন ভয়ে তুমি কাঁদবে তখন আজরাইল আসিবে যখন ভয়ে তুমি কাঁদবে তখন তোমার পাশে বসবে সবাই সাওয়ারি সাজিয়ে আল্লাহ কেউ দিবে মুখে পানি কেউ কলেমা পড়বে জানি আল্লাহ কেউ দিবে মুখে পানি কেউ কলেমা পড়বে জানি কেউ করবে কান্না কাঠি কেউ করবে কবর আল্লাহ আপন যারা ছিল তোমার সবই হইবা পাওয়ার বন্ধু আপন যারা ছিল তোমার সবই হইবা পাওয়ার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কইছিল কি আজীব ঘটনা আমার যে 95 বছর মনে আছে না আপনার আল্লাহ এবার আমার বাচ্চা দেয় কেন আমার স্বামী ওদি বুড়ো হয়ে গেছে আমার আল্লাহ পাক সূরা হুদের 53 নম্বর 73 নম্বর আয়াতে একটা আয়াত নাজিল করে শেষ করে দিচ্ছেন এই আলোচনার সমাপ্তি ঘটাচ্ছেন মারহাবা বলবেন না قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت ওই ফেরেশতার দরজনে কইতেছে আপনি বুঝি আজীব কইছেন বুড়া বয়সে 95 বছরে আমরা আল্লাহ আপনার ঘরে বাচ্চা দিতে তো না আজীব আজীব মনে করতেছেন আপনার স্বামীও বৃদ্ধ হয়ে গেছে গা আমার আল্লাহ আপনাদের ফ্যামিলির উপরে রহমত বরকত নাজিল করে দিয়েছে আমার আল্লাহ ইচ্ছা করলে যে কোনো সময় আপনারা কোনো কিছু দিতে পারেন না এরকম ঈমান আকীদা আমাদের আছে না এখন আসতেছে আমাদের আলোচনা হলো ইসরাইল দেখেন ঠিক কি না কথা হয় সূরার নাম বনি ইসরাইল কেন বনি ইসরাইল নবীজি ওয়াজ করতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়াল নবী গো আমার আল্লাহ 10 জন ফেরেশতা পাঠাইয়া একটা সংবাদ দিয়ে দিলেন বুড়া বয়সে আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দা নারীর ঘরে 95 বছরের বুড়ির ঘরে আমার আল্লাহ ইসহাককে দান করে আমার আল্লাহ দিল অগদয়াল নবীজি আপনার কদম মোবারকে জানার ইচ্ছা ছিল ইসরাইলটা ইচ্ছে ছিল আমার নবী পাক বলে ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে কুরআনটা এত সোজা নয় কোরআন যদি তুমি বুঝতে হয় ধৈর্য ধারণ করে একটু বসতে হবে আমার নবী পাক নূরের জবান দিয়ে বলতে আরম্ভ করলেন আমার আল্লাহ বৃদ্ধ বয়সে যে ছেলেটাকে ইব্রাহিম আলাইহিস সালামকে দান করে দিলেন ওই ছেলেটার নাম আমার আল্লাহ কোরআনে পাকে বলে দিল ইসহাক ইসহাক আলাইহিস সালাম বিবি সারা আলাইহিস সালামের গর্ভ থেকে যখন বাবা ভূমিষ্ঠ হয়ে গেল আস্তে হাঁটি হাঁটি পা পা করে করে যখন বড় হতে লাগলো আমি তো ওনার ইতিহাস বলার উদ্দেশ্য নয় ইসরাটা বাহির করতে আরম্ভ করছি আমার আল্লাহ বাবা ইসহাক আলাইহিস সালামের বয়সটা যখন 40 বছর হয়ে গেল আমার আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে জিবরিল রে পৃথিবীর জমিনে নাই মাজা আর আমার ইসহাকের কানে কানে জানায় দেয় ইসহাক যেন একটা বিয়ে করবে আর ইসহাক
যদি বিয়ে করে ওই আদেশটা আমার আল্লাহর পক্ষ থেকে ইসহাককে বিয়ে করার জন্য জানিয়ে দিবে। 2 নাম্বার এমন একটা পুরস্কার ইসহাকের কানে কানে জানিয়ে দিবে। পৃথিবীর জমিনে কোনো মানুষ ইচ্ছা করলে ওই পুরস্কার হাসিল করতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল রে, আমার ইসহাকের কানে কানে জানিয়ে দিবি আমি ইসহাককে আমি আল্লাহর নবী বানাইলাম। পৃথিবীর জমিনে ইচ্ছা করলে কেউ নবী হইতে পারবে না, ওলি হইতে পারবে, নবী হইতে পারবে না। ইসহাক আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে যখন 2টা সংবাদ শুনলেন, বাবা একটা হলো বিয়ে করার জন্য আমার আল্লাহ আদেশ করে দিয়েছেন, 2 নম্বরে বন্ধু এই সুসংবাদটা যখন পাইলেন আমার আল্লাহ নবী বানিয়েছেন, আমার আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। ইসহাক আলাইহিস সালাম সিজদা থেকে উঠে বাবা মহল্লার ভিতরে খুঁজতে আরম্ভ করলেন স্ত্রী কোথায় পাওয়া যায়। লম্বা বাবা ইতিহাস বলার উদ্দেশ্য নেই, উনি বিয়ে করলেন। আমার আল্লাহ এমন একটা খেলা খেলতে আরম্ভ করলো, বিয়ে করলো, কিন্তু আমার আল্লাহ ইসহাক আলাইহিস সালামের স্ত্রীর গর্ভে বাচ্চা দান করে না। এইভাবে বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর চলে যায়। ইসহাক আলাইহিস সালাম আর ওনার স্ত্রী আমার আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ গো তুমি তো হুকুম করলা বিয়ে করার জন্য, এখন আমার স্ত্রীর গর্ভে বাচ্চা দাও না কেন? এইভাবে আমার আল্লাহর দরবারে দোয়া করে করে বাবা কান্ত হয় নাই। আমরা যখন বিপদে পড়ে যাব, আপদে পড়ে যাব, রোগে পড়ে যাব, সুখে পড়ে যাব, মামলায় পড়ে যাব বাবা, তখন আমার আল্লাহর দরবারে কেমনে দোয়া করবেন আমার আল্লাহ শিখায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ কয়, বান্দারে বান্দারে বান্দারে, পৃথিবীর জমিনে যদি বিপদে পড়ে যাও, আপদে পড়ে যাও, রোগে পড়ে যাও, সুখে পড়ে যাও, ও ঈমানদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারের দল, তোমরা নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে আর সবর করতে করতে আমি আল্লাহর দরবারে যদি দোয়া করো, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তুমি বান্দার সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। ইসহাক আলাইহিস সালাম একটা কায়দা করলেন মুনাজাতের ভিতরে, আমার আল্লাহর কাছ থেকে কিছু আনতে হইলে কায়দা জানুন লাগে, কথা কয় না। ইসহাক আলাইহিস সালাম মুনাজাতের ভিতরে বলে, আল্লাহ 95 বছরে আমার মার গর্ভ থেকে তুমি আমারে ভূমিষ্ঠ করাইয়া দিছ। আমার মা কিন্তু বন্ধা নারী, বাচ্চার কোনো সম্ভাবনা নাই। ওই বন্ধা নারীর ঘর থেকে আমার বুড়া বয়সে 95 বছরে আমি ইসহাককে দান করে দিলা। যদি আমারে তুমি যদি আমার মার পেট থেকে বুড়া বয়সে দান করে দিতে পারো, আমার স্ত্রীর গর্ভে যদি বন্ধা হয়, তুমি আল্লাহ সন্তান দিতে পারো। এটা খায়দা ফিরে হয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল, ও জিবরিল, পৃথিবীর জমিনে নাই মাজা, আমার ইসহাককে নবী বানিয়ে দিলাম। স্বামী স্ত্রী মিলে মিলে আমি আল্লাহর দরবারে দোয়া করে একটা সন্তানের জন্য। ও জিবরিল যা আমার ইসহাকের কানে কানে জানায় দেয়, একটা সন্তান নয়, আমি আল্লাহ তারে জমজ 2টা সন্তান দান করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে দোয়া করতে করতে বেলা যাবেন না, দোয়া করবেন 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 করবেন, আল্লাহ যখন দেখবেন আপনার দোয়া কবুল করে না মনে করে লাইবেন যে বড় কিছু দিব। সুবহানাল্লাহ। একটা বাচ্চার লেগে দোয়া করছে, ভাইসে কটা কথা হয় না, হয় না। আমার নবী বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, যখন প্রসবের সময় হয়ে গেল, ইসহাক আলাইহিস সালামের স্ত্রী বাচ্চা প্রসব করবে। তাফসীরের ভিতরে আসছে বাবা পেটের ভিতরে 2টা সন্তান, যে সন্তানটা প্রথম ভূমিষ্ঠ হয়ে গেল এটার নাম হলো ইসু বা ইস। কিতা কোরআন কোরআন কিতা ইস বা ইসু। প্রথম বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হতে লাগলো বাবা, দ্বিতীয় বাচ্চাটা আমার পেট থেকে বাহির হবে। ইসহাক আলাইহিস সালামের স্ত্রীর গর্ভ থেকে দ্বিতীয় বাচ্চাটা যখন বাহির হবে, দ্বিতীয় বাচ্চাটা পেটের ভিতর থেকে বড় ভাইয়ের পায়ের গোড়ালির ভিতরে তাফা দিয়া দইরা কয়, ভাই কই যাও, আমারে লইয়া যাও। সুবহানাল্লাহ।
আমার নবী কয়, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, প্রথম সন্তানটার নাম হলো ইসু বা ইস, আর দ্বিতীয় সন্তানটা বড় ভাইয়ের পায়ের গোড়ালির ভিতরে ধরেছিল। পরে ভূমিষ্ঠ হওয়ার কারণে আর বড় ভাইয়ের পায়ের গোড়ালিতে তাফা দিয়া ধরে। ইসহাক আলাইহিস সালামের যখন 105 বছর হয়ে গেল, আমার আল্লাহ ইসহাক আলাইহিস সালামের চোখের দৃষ্টি আমার আল্লাহ নিয়ে নিলেন। বন্ধু, একটু গভীর খেয়াল, 12টা প্রায় বেজে গেল। বাবা, সংক্ষেপ হবে আলোচনা। বন্ধু, ইসরাইল বাহির করবো আর জমিন থেকে আসমানের রাস্তাটা শুধু বাহির করবো। রাস্তা ছাড়া নবীজি যাবে কেমন করে এখন পর্যন্ত জানতে পারলাম না। আমার নবী বলে, গো ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, ইসহাক আলাইহিস সালামের যখন 105 বছর হয়ে গেল, আমার আল্লাহ চোখ অন্ধ করে দিলেন। ইসহাক আলাইহিস সালাম অন্ধ চোখ নিয়ে বড় ছেলে ইসুকে ডাক দিয়ে বলে, ইসুরে, ও ইসু, প্রতিদিন জঙ্গলায় যাইয়া জঙ্গলি বকরি শিকার করে করে ঘরের ভিতরে নিয়ে আসো। আমি ইসহাকের মন চাই রে, আমার তো চোখটা অন্ধ হয়ে গেল। ও ইসু বড় ছেলে, তুমি যদি জঙ্গলের ভিতরে যাইতা আর একটা জঙ্গলি বকরি শিকার করে আমার জন্য কাবাব বানাইয়া আনতা, আমি খাইয়া তুমি বড় ছেলে ইসুর জন্য আমার আল্লাহর দরবারে দোয়া করতাম। সুবহানাল্লাহ। ছোট ভাইটা শুনছে, মাও শুনছে। দেখেন, যদি দুইটা ছেলে থাকে, বাপে একটারে বালা হয় বেশি, মা আরেকটারে বালা হয় একটু বেশি। কথা হয় না? ইসহাক আলাইহিস সালাম কয়, ছেলে রে, আমার লেগে জঙ্গলি একটা বকরি শিকার করে কাবাব বানাই আমার খাওয়া, দোয়া করুন। এটা ইসু আর ইয়াকুব আলাইহিস সালামের মা শুনছে। শুননা কই, ইয়াকুব রে, দোয়া জাগা। সুবহানাল্লাহ কইতে না, দোয়া জাগা, তোর বড় হয়ে গেছে গা বাহারের ভিতরে। জঙ্গলি বকরি যদি শিকার করে আলায় জব করে খাবাব বানায় তোর বাপরে খাওয়াই দেয়, তোর বাপ কিন্তু আল্লাহর নবী দোয়া করলে কিন্তু দোয়ার তুই হইতে না। তুই তাড়াতাড়ি ঘরের ভিতর থেকে যেটা আমরা লালন পালন করি, ওই এখান থেকে একটা ছাগল তাড়াতাড়ি দর জব কর, খাবাব বানা, তোর আব্বারা খাওয়াই দেয়। দোয়াটা তুই লুই যেতে একটু বুঝতে থাকলে কই, দোয়ার লেগে না কেতের লেগে? আওয়াজ করে না, দোয়ার লেগে না সম্পদের লেগে? আমরা জীবনে দোয়ার লেগে মারামারি করছি না, করছি তো করছি ঘরের লেগে, ঠেকার লেগে, বসের লেগে, জাগার লেগে। ইয়াকুব আলাইহিস সালাম তাড়াতাড়ি ঘরের একটা ছাগল জব করছে, জব করে খাবার বানাইছে, বানায় কয়, আম্মা, আব্বা যদিও অন্ধ, যদি বুঝলাম, কারণ বড় ভাইয়ের গাড়ো চুল লম্বা, আমার গাড়ের চুল কম, ছাগলটা যে চুলাইছ চামড়াটা গাড়ের মেঝে দিলা, কারণ তোর আব্বা অন্ধ চোখে দেখে না, ছাগলের ফসম আছে নি, যখন গাড়ো হাত দিব। আর তোরা বড় ভাই যে ইস্যু যে জামাটা ভিন্দে খাম কাজ করে, গামের গন্ধ আছে, এটা গাও দে, এটা গাও দিয়ে লইয়া যা খাবারটা, তখন ওই গামের গন্ধটা শুনে বুঝে লিব এটা তুই না, এটা বড়টা। কে লেগে? দোয়ার লেগে না সম্পদের লেগে? এই রে মারামারি খাটাখাটি রে যা চলছে দেশটার ভিত্তি, কথা কনা কেন? আমি এক জানাজার ভিতরে গেছিলাম, জানাজা ফিরে বাড়িতে আইছি, কই ফ্যামিলি পরিবারের একটু সান্ত্বনা দিয়ে যায়। আয়া দেখি এরা 4 বোনের জামাই, 2 ভাই, সবে মিললে জিল্লে কইতেছে আব্বাদে দূরে রেখে গেছি কি ফুল। আমি খানে শুনছি, শুনে কইছি এই উড়ানো আমি আর দাঁড়াইতাম আর দাঁড়ানি যা। আচ্ছা, বাপের যে সংকটটা আছে দলিল হন্তু খাই তুই তো ওটুই পাস, কথা খুঁজন লাগবো, বইনে খুঁজন লাগবো, এতে মই ফাইব সতারে দলিছে আব্বা মারা গেছে যে দিনে দিনই তো চিন্তা করতেছে এটা কোনটার দ্বারা আছে, কার জানি আছে, কোনটা জানি কেমনি কিতা করে লাই, এর ভিতরে এটা ঢুকে আছে বাপের দলের নয়। বর্তমানে এটি চলছে, কথা হয় না। একবার বাস্তব কিছু কথা বলে, এখন উনি ওই পোশাকটা পরছে, বড় ভাইয়ের গামলা পোশাকটা পরছে, ছাগলের যে সামনাটা গাড়ের মেঝে দিছে, দিয়া কইতেছে আব্বা আপনার জন্য কাবাব বানাই নিয়েছি। ইসহাক আলাইহিস সালাম বলে, তুমি কেডা? উনি মনে করছে নাম তো কোন যেত না, তো সত্য কথা হইতো কই দেবো, আপনার ছেলে। মিশা কথা কইছে। ইসহাক আলাইহিস সালাম মুসলিম হাসে, হাইসা কাবাবটা খাইছে, খাইয়া প্লেটটা দিয়া কয়,
তুমি দাঁড়াও, আল্লাহর দরবারে তোমার জন্য একটু দোয়া করি। ইসহাক আলাইহিস সালাম আমার নবী পাক ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, ইসহাক আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে হাতটা উঠায় কয়, আল্লাহ, আমার যে ছেলেটা আমারে বকরি কাবাব বানাইয়া খাওয়াইলো, আমার মন চেয়েছিল আল্লাহ, আমি বড় খুশি হয়ে গেলাম। ওগো আল্লাহ, কাবাব বানাইয়া খাওয়ানোর কারণে আমি সন্তুষ্ট হইয়া তুমি আল্লাহর দরবারে হাতটা বাড়ায় দিলাম। যে আমারে কাবাব খাওয়াইলো তারও তুমি নবী বানায়, আর তার বংশ থেকে 70,000 নবী দিয়া দিও। বড় ভাই জঙ্গল থেকে কষ্ট কইরা খুঁজিয়া জঙ্গলি বকরি জব কইরা কাবাব বানায় কয়, আব্বা আনছি, কয় খবর খাওয়াইবে, খবর খাওয়াইবে। বড় ভাই এসে বুঝে লাইছে এটা তো আমার আম্মার খাম। ছোট ভাই এমন ঘর থেকে জব কইরা খাওয়াই লিছে, দোয়াটা লয়ে গেছে, তোর একদিন আমার একদিন। ফেস লাগছে না? এই এখনো ইসরাইল বাড়িতেছে, মারহাবা একসাথে কইতে বল। ওনার নাম হলো ইয়াকুব, কন্যা কি? আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন দুজনের নাম। ইসহাক আলাইহিস সালামের নামও বি ইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব। মারহাবা বলেন না? বড় ভাই ইস্যু কইতাছে, তুই যদি আমার চোখের সামনে কোনোদিন ফরজ আর করে সে কোনোদিন ফায়া দেয়, তোর একদিন আমার আর যদি লাগে। ফেস লাগছে না? ইয়াকুব আলাইহিস সালাম দিনের বেলা বাইকে থাকে, রাত্রের বেলায় গড়ে গড়ে। আপনাদের এলাকায় যদি দুই ভাইয়ের ক্ষেত্রে লাগে, বড় ভাইয়ের ফোকের থেকে যদি ছোট ভাই ঠেকা লয়ে জায়গা আছে না? নি বড় ভাইয়ের ডিলে কয়, একটা ব্যাট এনে দেও না, একটা ব্যাডমিন্টন এনে দেও না, একটা শার্ট কিনে দেও না, দেয় না। কি টাইমে করে যখন শার্ট উঠতে বাথরুমে গোসল করতে গেছে, পড়তে ঠেলে গেছে। এটা যায় যাচ্ছে, এটা ফতোয়া দিছে, এটা যায় যাচ্ছে। নেওন যাব আব্বার ফোহর থেকে, আম্মার ফুটলার থেকে, বড় ভাইয়ের ফোহর থেকে, এটা নেওন যাব। আরেক বেটার করতে আবার নেওন যেত, কত কয় না, এটা যায় যাচ্ছে। 1 বছর পর্যন্ত আমার নবী বলতেছিলেন, 1 বছর পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম দিনের বেলা বাইকে থাকে, রাত্রে বেলায় বলে। ইয়াকুব আলাইহিস সালামের মা ডাক দিয়া বলে, স্বামী। ইসহাক আলাইহিস সালামকে বলে, স্বামী রে, আমার বড় ফলার রাগ তো কমে না, 1 বছর চলে গেছে, ছোট ফলার দিনও অন্য জায়গায় থাকে, রাত্রে বেলা ঘুরে আসে, আর কতদিন? ইসহাক আলাইহিস সালাম কয়, আমার ফলা ইয়াকুব রে, আমার শ্বশুর বাড়ি মানে তোমার নানা বাড়িতে হারাইয়া দেব, যখন আমার বড় ফলার গোসা কমব তখন আইব। সুবহানাল্লাহ। এই ঘটনাটা কোরআনের ঘটনা, কন্যা কিসে? কোরআন। কোরআনে ঘটনা আসেনি? ইয়াকুব আলাইহিস সালাম রাত্রে বেলা, এই যে একটু মনোযোগ, ইয়াকুব আলাইহিস সালাম রাত্রে বেলা বড় ভাইয়ের ডরে নিজের বাড়ির থেকে নানা বাড়ি যেতেছে। কোন দিনে না রাত্রে? একসাথে কইবেন, দিনে না রাত্রে? কারণ আছে দিকে তো কইতেছি, আমার নবীজি মেরাজে গেছে দিনে না রাত্রে? এটারে কয় ইসরা। রাত্রের ভ্রমণটারে কি কয়? ইসরা। সুবহানাল্লাহি আসরা, আসরা থেকে ইসরা। মারহাবা বলবেন না? এই যে কোরআন বলে আপনারা বুঝেন না, বুঝে আইছে না? দিনে গেছে না রাত্রে? ইয়াকুব আলাইহিস সালাম বড় ভাইয়ের বয়ে রাত্রে যাইতেছে, সারা রাত উনি হাঁটতেছে। হাঁটতে হাঁটতে যখন সকাল হয়ে গেছে, বল ফজরি, ফজরের সময় যখন হয়ে গেছে, শরীরে ক্লান্ত হয়ে গেছে, মরুভূমির ভিতরে আমার নবী কয় একটা পাথর দেখছে, বড় একটা পাথর, ওই পাথরের ভিতরে মাথা রেখে ঘুমাইছে। আমার নবী কয় ইয়াকুব আলাইহিস সালাম সারা রাত্র হাইটা ক্লান্তির সুরে, পরিশ্রমের সুরে যখন পাথরের ভিতরে মাথা রেখে ঘুমাইলো, ওই আমার আল্লাহ একটা আওয়াজ শুনিয়ে দিছে, পাথরের উপরে যেন কে জানি দপ 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 করে আওয়াজ করে। চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? কি আওয়াজ করে? আওয়াজ করে। আমার আল্লাহ যখন বলল জিবরিল আদম আলাইহিস সালামকে বল হিন্দ থেকে মক্কা মুআজ্জামে যাইতে। আদম আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে মরুভূমি দিয়ে তো হাঁটতেছে, তখন তো বাড়িও নাই, ঘরও নাই, কিচ্ছু নাই। আসিল মানুষ, আসিল 2 জন, আদম আর হাওয়া আলাইহিস সালাম। হঠাৎ করে আদম আলাইহিস সালাম দেখতেছে একটা আগুন জ্বলে। আদম আলাইহিস সালাম মনে করলেন এখানে মনে আমার হাওয়া আছে।
তাড়াতাড়ি আসছেন, আয়সা দেখতেছে একটা পাথরের উপরে আগুন জ্বলতেছে। ওই পাথরটা হলো সেই পাথর যেটার ভিতরে ইয়াকুব আলাইহিস সালাম মাথা রেখে ঘুমাইছিল, এটার ভিতরে দপ দপ আওয়াজ করে। সুবহানাল্লাহ। উনি চিন্তা করলেন, হায় হায় কেডা, চোখটা খুলছে, আচ্ছা কোন তো দেখি ফজরের সময় একটু আলো আছে কিনা, কোন মানুষ যদি এখানে তাফাতাফি করে দেখা যেত। আমার বাবার বন্ধু না, আমার নবী কামলিওয়ালা ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস ইয়াকুব আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে চিৎকার করে ডাক দিলেন, আল্লাহ বড় ভাইয়ের ডরে দিনের বেলা 1 বছর পর্যন্ত বাড়িতে খাইলাম না, রেস্ট নিলাম না, যাইতে পারলাম না, রাত্রে বেলা গেলাম। এবার আমি আব্বা আম্মার অর্ডারে বড় ভাইয়ের ডরে রাত্রে বেলা নানা বাড়ির দিকে যাচ্ছি, সারা রাত্র হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম, পাথরের উপরে মাথা রাইখা ঘুমাইতে চেষ্টা করলাম, ঘুমাইতে পারলাম না। ওগো আল্লাহ, তাকায় দেখলাম কেউ নাই, কিন্তু পাথরের ভিতরে দপদপ করে আওয়াজ করে বুঝলাম না ওই রহস্য মরুভূমির ভিতরে কারে জিজ্ঞাসা করব, তুমি আল্লাহ ছাড়া কে আর বলবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, ও জিবরিল পৃথিবীর জমিনে নাইমা যা, আমার ইয়াকুবের কানে কানে জানায় দে। জিবরিল আমিন বাবা পৃথিবীর জমিনে নেমে আসলেন, ইয়াকুব আলাইহিস সালামের কানে কানে বললেন, ও ইয়াকুব আলাইহিস সালাম, আমি হইলাম জিবরিল, নাযালা বিহির রূহুল আমিন, আমি হইলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আপনি তো জিজ্ঞাসা করলেন যে পাথরের উপরে মাথা রেখে আপনি ঘুমাইলেন, ওইটার ভিতরে দপদপ করে আওয়াজ করে রহস্যটা জানার জন্য। আমার আল্লাহ আমি জিবরিলকে বলে দিয়েছে, আপনি তো নানার বাড়িতে যাচ্ছেন, নানা বাড়ি থেকে যখন আবার নিজের বাড়ির দিকে আসবেন, আমার আল্লাহ ওই পাথরের দপদপ আওয়াজের রহস্যটা বলে দিবে। আরেকটা কথা বলে দিয়েছে, ওই পাথরটার মধ্যে রেখে একটা চিহ্ন দিয়ে রাখতেন, কারণ হলো আপনি যখন নানা বাড়ি থেকে বাড়ির দিকে আসবেন, ওই পাথরটার মধ্যে রেখে আমার আল্লাহর জন্য একটা ঘর বানাইতেন। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম ছোট ছোট পাথর, বড় পাথর চতুর্দিকে রাখছে, রাইখা চিন্তা করতেছে, হায় হায় ছোট ছোট পাথর অন্য মানুষ যদি আগে তুলের ছিন্ন থাকতো না। উনি সবসময় মাথার ভিতরে একটা তেল ব্যবহার করতেন, শহর থেকে তেলটা খুললে পাথরের উপরে ডাইলা দিয়েছে, এরপর থেকে পাথরের উপরে তেল ডাললে এই ছিন্নতার যায় না। একসাথে পারলাম এটা ইয়াকুব আলাইহিস সালামের নবী হইবার আগেই মুজিজা। সুবহানাল্লাহ। উনি পুরা তেলটা পাথরের উপরে ডাইলে দিয়ে একটা চিহ্ন দিয়ে গেছে। আল্লাহ পাথরের উপরে তেলটা ডাইলে দিয়েছে, তেলটা রাখলো নানা বাড়িতে আইবার সময়, কারণ এখানে উনি পাথরটা রাইখানে একটা ঘর বানাইতাম তোমার লেগে। সুবহানাল্লাহ করতেন না। নানা বাড়িতে গেছে, আমরা বাড়ি করতাম ইসরা, নানা বাড়ি থেকে বলতেছে, কষ্ট গেছেন আপনারা, নানা বাড়ি থেকে মামারে করতেছে, তাফসীরের ভিতরে আসছে মামার নাম হলো লাবান। ইয়াকুব আলাইহিস সালাম লাবানকে বলতেছে, আমার আব্বা ইসহাক আলাইহিস সালাম আর আপনার বোন আমার আম্মা বলে দিয়েছে আমার মামাতো বোন দুইটার মধ্যে একটারে আমার কাছে বিয়ে দিতেন। আচ্ছা, দুইটার থেকে একটারে বিয়ে দিতেন। তবে আমার ইচ্ছা হয়েছে আমার বাড়িতে আয়া বুঝছি 2 বোনের থেকে ছোট বোনটা সুন্দর বেশি, এটারে আমার কাছে। ইয়াকুব আলাইহিস সালামের মামা করতেছে, দেন মোহর আসেনি, বাড়ির থেকে এবার সময় কিচ্ছু আছেন না, একটা তেলের বোতল আছেন, পকেট ওইটাও পাত্র ডাইলে দিয়েছি, এছাড়া আমার কাছে খাইলে বোতল ছাড়া কিছু নেই। 7 বছর আমার রক্কালি করুন লাগবো, দুম্বা রক্কালি করুন লাগবো, ছাগল রক্কালি করুন লাগবো, গরু রক্কালি করুন লাগবো। 7 বছর গরু রক্কালি উঠ রক্কালি করার পরে দেন মোহর পরিশোধ হইলে আমার একটা মেয়ে তোমার কাছে বিয়ে দিবে। আমরা যারা এখানে বিয়ে শাদী করছি, বউরে দেন মোহর দিচ্ছেননি, দেওয়া ফরজ। একটু আওয়াজ করে ঠোঁটটা একটু আপ করে করেন, ফরজ, সুন্নত না, ফরজ। দেওয়ান লাগবই। আমার তৌফিক আছে 20,000 দিবা, হেলে খাইলিছে 5 লাখ। আমার তৌফিক আছে 1 লাখ দিবা, লেখলিছে 10 লাখ। হ্যাঁ মেয়ে বিয়া দিবার সময় তালাকের চিন্তা করে গেছে, কথা করে
মেয়ে বিয়ে দিবার সময় তালাকের চিন্তা করছে, বেড়া যদি সাইরা দেয় আমার মেয়েটা 5 লাখ বা 10 লাখ চল বলে বিয়ে দিবার সময় তালাকের চিন্তা। তালাক হইব না মিলে রাখবো ওই ক্ষমতা টাকার কাছে না। আমার তো কাছে 20,000 5 লাখ লেখো একটা বেঞ্জ বেশ করে তো ফাঁদে আগে চিন্তা করে দেন। মোহর দেওয়া কি ফরজ। আর যদি না দিতে পারেন শীতের দিন আছে, আজকে ঘরে যাইয়া লেফের তলে আস্তে আস্তে 8টা ডুবাই ভাব ধরে নকশা দিবে। তবে শুরু হলো ওখানে যাতে না দেখে, যদি দেখে আসুরের পূর্ব ফরা আর জানতে বাকি থাকতো না, কথা করে না। এরে যদি তোরে চকলেট দিমু, মজা দিমু, হিডা দিমু, হিডা দিমু, কোনো কাম হইতো না। না কইব নি এই কামটা আজকে রাত্রে কে কই দিন, শীতের দিন আছে গোসা করতেছে খরচ দিকে কইছে। আমার বাবার বন্ধুরা ইয়াকুব আলাইহিস সালাম 7 বছর পর্যন্ত বাবা আমার বাড়িতে উট রাখালি করলেন, দুম্বা রাখালি করলেন রে বাবা। 7 বছর পরে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, মামা 7টা বছর আপনার বাড়িতে উট রাখালি করলাম, দুম্বা রাখালি করলাম, ছাগল রাখালি করলাম, 7টা বছর কেটে গেল। এবার আমার 2টা বোনের ভিতরে রাখিল নামে যে বোনটা, বড় বোনটার নাম হলো লাইয়া, তাফসীরের ভিতরে আসে বড় বোনটার নাম লাইয়া, ছোট বোনটার নাম হলো রাহিল। ওই রাহিলটা হলো সুন্দর, ওই সুন্দর বোনটাকে আমার কাছে বিয়ে দিবেন। ইয়াকুব আলাইহিস সালামের মামার নাম হলো লাবান। উনি কোনো কথা বলেন, এই বিয়ের আয়োজনটা করলেন। রাত্রে বেলা বাসর ঘরে ইয়াকুব আলাইহিস সালাম গিয়ে দেখে ছোট বোন দিছে না, খালা বোন বড়টারে দিয়ে দিছে। মামা কইলাম যে ছোটটার কথা কইতেছেন যে বড়টা, কয় বাগনা রে আমাদের সমাজে বড়টা একটা ছোটটা দিবার সিস্টেম নাই। কিছুদিন পরে কইলাম ছোটটারে দেওয়ান লাগবো, কয় একটারে তো দিছি ওখানে হিডারও দেওয়ান লাগবো। ইয়াকুব আলাইহিস সালামের মামা লাবান কইতাছে তাহলে আরো 7 বছর রাখলে হয়। সাথে সাথে কত হইছে? আপনারা আবার যারা বিয়ে করছেন খালকা গিয়া হুজুরের ফতোয়া হইনা, শালীর প্রস্তাব দিলাই না, কে লিগে জানেননি? ইয়াকুব আলাইহিস সালামের অনেক পরে মুসা আলাইহিস সালাম আয়েশা আপন 2 বোনকে বিয়ে করে আরাম করে দিছে তাওরাত কিতাবে। তার কারণ যাইবনি ইয়াকুব আলাইহিস সালামের সময় ছিল, এই ফতোয়া ওখানে চলতো না। 14 বছর খাটছে পরে লাবান বিয়ে দিয়ে দিছে। তারা 2 জনের ঘরের ভিতরে আমার আল্লাহ 11 জন সন্তান দান করছে, আরেকজন দান করবো বাইতে এলে। এইলো ইসুফ আলাইহিস সালামের 12 ভাই। চিল্লায় বলবেন না মারহাবা। সংকেত 2 স্ত্রী, দাসী, গোলাম, উট, দুম্বা সব কিছু লইয়া 11 সন্তান লইয়া একটা মেয়ে ছিল, মেয়েটার নাম হলো দিনা। কন্যা কি নাম? কোরআনটা বড় মজা। দিনার বংশধরটা কোন সময় ছিল জানেননি? মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের ডরে লোহিত সাগর ফাড়ি দেয়, লোহিত সাগর ফাড়ি দিবার সময় ওনারা রাস্তা ভুলে গেছে। মুসা আলাইহিস সালাম তো রাস্তা বলছি কে রে, কারণটা কি? সঠিকই তো আইছিলাম রাত্রেবেলা। এক মহিলা ডাক দিয়ে কইতেছে কারণ আছে, ইসুফ আলাইহিস সালামের লাশ লোহিত সাগরের ভিতরে আছে, তারে না লইয়া ফাইরন যেত না। ওই ইসুফ আলাইহিস সালামের বোনের নাম হলো দিনা। লম্বা ঘটনা, ছেড়ে দিলাম। ইয়াকুব আলাইহিস সালামের 2 স্ত্রী, 11 সন্তান, গোলাম, হাজার হাজার উট, দুম্বা, ছাগল, ভেড়া, এগুলা নিয়ে রওনা দিছে। রওনা দিয়ে আস্তে আস্তে ওই যে পাথরের উপরে মাথা রেখে ঘুমাইছিল ওইটার কাছে আইসা তাবু গাড়ছে। ইয়াকুব আলাইহিস সালাম এবার ওই পাথরটার কাছে এসে বলে, আল্লাহ তুমি তো বলছিলা নানা বাড়ির থেকে যাওয়ার সময় পাথরের ভিতরে দপদপ করে আওয়াজ করে রহস্যটা বলবা। আমার আল্লাহ কই জিবরিল রে পৃথিবীর জমিনে নাইমা যাইবি, আমার ইয়াকুবের কানে কানে জানাই দিবি। বড় একটা সুসংবাদ দিবরে ওই পাথরের পাশে আইসা দপদপ করে আওয়াজ করে রহস্যটা জানার জন্য আমি আল্লাহর দরবারে আবদার করলো। তারে কানে কানে জানায় দে, সে হইল
ইসহাক আলাইহিস সালামের ছেলে রে, তার দাদা হইল নবী, মানে হলো বাবা ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালাম নবী, ইয়াকুব রে আমি আল্লাহর নবী বানাইলাম। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম নবী বানাইছেন আল্লাহর দরবার, আল্লাহ তোমার দরবারে সিজদায় পড়ে গেলাম, কিন্তু পাথরের ভিতরে দপদপ করে আওয়াজটা, রহস্যটা আমি একটু জানতাম। সুবহানাল্লাহ। আপনারা জানতেন না? কথা হয় একটু আমার দিকে চাইয়ে দেখে। আমার আল্লাহ যদি ইচ্ছে করতো বনি ইসরাইল বলছিলাম, ইসরাইল নাম ডাকানো। আমার আল্লাহ বলছে, ও জিবরিল ইয়াকুবের খানে খানে জানায় দে, রাত্রে বেলা বড় ভাইয়ের ডরে বাড়ির টিকা নানা বাড়িতে ভ্রমণ করছে, ইসরা করছে, এই জন্য তার নাম নতুন একটা নাম দিলাম ইসরাইল। সুবহানাল্লাহ। এই ইসরাইলটা নামটা আমি কিয়ামত পর্যন্ত রেখে দিব। কোরআনে পাকে বনি ইসরাইল নামে আমার আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়েছে। আর বনি ইসরাইল নামের সূরাটার প্রথম আয়াতটার ভিতরেই আমার নবীর কথা হয়, সুবহানাল্লাযী আসরা, আমার নবীও রাত্রে বেলা আল্লাহর দিদারে যাইব। এখন মোটামুটি বোঝা যাচ্ছে, উনি রাত্রে বেলা গেছিল, আল্লাহ কয় তোমার নাম ইসরাইল, আর বনি অর্থ হইল 12 ফলা। ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালামের নতুন নাম, মারে 12 ফলা বনি ইসরাইল। সুবহানাল্লাহ। আমার নবী পাককে আল্লাহ ইচ্ছা করলে মক্কা মুআজ্জামা থেকে আসমান দিয়ে নিতে পারতো না? একটু আওয়াজ করে কর। আমার আল্লাহ মক্কা মুআজ্জামা থেকে নিচে কই? ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস কেন নিছে? একটু গভীর মনোযোগ। যারা মোবাইলে দেখছেন কিছুদিন আগে ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধ হইতেছে না, আপনারা দেখছেন সোনালী একখান গম্বুজ দেখছেন না? সোনালী একখান গম্বুজ দিয়ে দেখছেন। এখন ঠিক ওই সোনালী গম্বুজের নিচে ওই পাথরটা, যে পাথরে মাথা রেখে ইয়াকুব আলাইহিস সালাম ঘুমাইছিল। সুবহানাল্লাহ। এই পাথরটা কোন পাথর? এই পাথরটার নাম হলো সাখরা। আমার নবী পাক বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস